আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে দেখুন যে কীভাবে এই যে আগের ভিডিও দেখাচ্ছিলাম যে কলমের বোর্ড লাগানো। তো এই জায়গায় বোর্ডের টানা তারপর বাঁশের ঠেকনা একবারে সলভ করা থেকে সব দেখানো হবে। তো এই দেখুন সলভ করা হইতেছে এই জায়গায়, যে আগেও আমি শর্ট কলমের যে সলভ করার ভিডিওগুলো দেখাইছি, তো ঠিক একই নিয়মে এই সলভগুলো করা হয়। তো আপনাদের যদি ওই ভিডিওটা দেখতে প্রয়োজন হয় তাহলে আপনারা আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা দেখে আসবেন। অবশ্যই ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে সলভ করতে হয়। একটু যেটা আমি দেখাইছি আগে। তো তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন বাজ দিয়ে আমার পাশেই থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। তো এই জায়গায় দেখুন যে আপনার করা হইতেছে যে আপনার এই যে যে বোর্ডের যে টানাগুলা, কলমের টানাগুলা দেওয়া হইতেছে। এই টানাগুলা খুব প্রয়োজনীয় একটা বিষয়। সলভ করার সময় বোর্ডের টানাগুলা যদি ঠিকঠাক না থাকে তাহলে আপনার কলমটা বাঁকা হবে। হ্যাঁ, আর বাঁকা হলে আপনার কাজটা খারাপ হবে। তো এইটা ভালো করে দেখবেন যে অবশ্যই যাতে কাজটা সঠিকভাবে হয়। এই দেখুন সল করা হইতেছে। সলটা আপনার একইভাবে ইট দিয়ে করা হইতেছে। তো ইট আর গুনার ইটে করা হয়। দেখুন কীভাবে করা হইতেছে। এটা উপরে সল ধরা হয়েছে আর এই সাইডে আপনার সলটা যখন একবার অ্যাকোয়ার্ড হইতেছে তারপর টাইনা আপনার স্টিপার দিয়ে বিমের সাথে মেরে দেওয়া হইতেছে। তো এই পাশে দেখুন যে কলম প্রায় অনেকগুলাই কলম শেষ। তো এই জায়গায় যে এই বাকি কলমগুলো আছে, এই কলমগুলা 3টা কলমগুলো ঢালাই দেওয়া হবে। তো আমি পরবর্তীতে ভিডিওতে যে ঢালাই কীভাবে বানানো হয় বা ঢালাই কীভাবে দেওয়া হয় এটার ভিডিওটা দেবো, কারণ এই ভিডিওতে দেয়নি, ভিডিওটা বড় হয়ে যাবে। তো ভিডিওটা বড় হয়ে দেওয়ার কারণে আমি একসাথে দিইনি, তো পরবর্তীতে দিব। আর আমি কলম কীভাবে ঢালাই দিতে হয়, তার কিকার কীভাবে করতে হয়, A to Z একটা ভিডিও আমি আপনাদের দিয়ে দিব টাইম ল্যাপসের মাধ্যমে। তাহলে আপনার খুব দ্রুত ভিডিওটা দেখতে পারবেন। এই দেখুন এই জায়গায় যে বাতা কাঠ মারা হইতেছে, তারপর এই জায়গায় মারা হবে এই যে আপনার এই ডেসাগুলা, ঠিকনাগুলো লাগানো হবে। এই জায়গায় এই সাইডের আপনার বাঁশগুলো একবারে ঠেকা দেওয়া হইতেছে। তো এই জায়গায় ঠিকা দিয়ে যায় কীভাবে কাজটা করা এটা দেখুন। তো দেখলে আপনাদেরও সহজ হবে, কাজটা বুঝতে সহজ হবে আর আপনাদের ভুল হবে না। এই বিষয়টা ভালো মতো খেয়াল করুন যে আগে বাতা কাঠটা নেওয়া হয়েছে, বাতা কাঠটা নেওয়ার পরে সল করতেছে, সল করার সাথে সাথে যে বাঁশটা ঠেকনা দেওয়া হয়ে যাবে। তো এই সাইডে মারা হইতেছে বোর্ডটা।
এই বোর্ডটাও দেখুন সলভ করা প্রায় শেষ, কতগুলো তার কাটা মারা হয়েছে এই জায়গায় মজবুত করার জন্য। এই জায়গায় উপরটা মারা হইতেছে একবার মাপ মতো, বাতাঘাটটা মারার পরে বাঁশ দিয়ে ঠিক মতো হইতেছে। এই যে এখন ঢুকানো বিমের ভিতরে বাঁকা হয়ে গেছে তার কাটাটা, এমটা কতটা মজবুত করা হয়েছে। তো এই জায়গায় এটার কাজ শেষ করে বোর্ডের কাজটা করা হবে। তো এই জায়গায় যে মুখ টানাগুলো মারা হইতেছে, দেখুন মুখ টানাগুলো কীভাবে মারা হইতেছে। দে টাকা দে ঘুরে দে টাকা ইয়া বোর্ডটা এদিক সেদিক হওয়ার কোনো চান্স থাকবে না। কতগুলো মুখ টানা দেখুন যে পাতা কাটার ভিতরে মারা হয়েছে, 3 ইঞ্চি যে পাতা কাটবো মারা হয়েছে। তো ওই আপনার মারা পজিশনটা আঁকা পাকা করছে, একসাথে পড়ে নেই, সেই কারণে মারা হয়েছে, আরভাবে মারা হয়ে গেছে। তো এখন উনি উপরে ওইটা উপরে ওইটা আপনার বাকি যে টুলটা বানানো হয় ওই জায়গায় দাঁড়ায় যে ঢালাইটা দেওয়া হবে, তো ওই টুলটা বানানো হবে। এখন দেখুন বানাইতেছে মুখ টানা প্লাস আপনার টুলের কাজ হয়ে গেছে। এখানে গোছায় তুই যন্ত্র এখানে গোছায় তুই দাসাইতে ওইটাকে মারা যাবে নাকি এখানে খেলতে মারলে হবে না, ও পাকা তো মারা লাগবে, মারা যাবে দেখ দেবো। তো এখন এই যে ওই পাশ দিয়ে মারতে চাইছিল, ওই পাশ দিয়ে মারতে পারবো না, ওই পাশ দিয়ে মারতে পারবো না, কারণ ওই পাশ দিয়ে কাঠের যে টানাগুলো দেওয়া হয়েছে মুখ টানা, এই টানার জন্য ওই দিক দিয়ে কাঠ বসাতে পারবো না। হ্যাঁ, ওই পাশে কাঠ বসাতে পারবো না, এই কারণে এই সাইড দিয়ে মারতেছে। ঘটনা গিয়েছো বিকালে বিকালে মুখটা দে কাজে আইছি বিকালে। দেখুন টেবিলের দুই কাঠটা মারা শেষ হলে এই পাশ দিয়ে কাঠটা মারবে। মুখ টানার জন্য আগে মুখ টানাটা মেরে নেই, মুখ টানাটা মারার পরে আপনার এই যে মুখ টানাটা দেখুন উনি একটা ভুল কাজ করছে। এই পাশে যখন কাঠ লাগাইলো এই পাশে তো একইভাবে একবার সমান ভাবে কাঠ বসাইতে হবে, তো উনি মুখ টানা বড় মুখ টানাটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, বড় মুখ টানাটা নিয়ে এখন মারছে, তো এইটা পরবর্তীতে করার জায়গাটা খুলতে হবে।
অর্ধেক কাটার পরে এই জায়গায় কাটতেছে না আবারও। এই যে করার দিয়ে কাটতেছে, নিজে ভুল করছে এই কারণে করার দিয়ে কাটা হইতেছে। দ্রুত সান্দাও করার এই জন্য সুন্দর করে কাটটা কাটা হয়ে গেছে। যেমন এই পাশের বোর্ডটা গাঁটটাও লাগানো হবে। উনি উঠতেছে, উনি ভালো মতো ধরবে চাকার মতো, তারপরে উনি তার কাটা মারবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন বাজিয়ে আমার পাশে থাকবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে বিদায় নিলাম। তো ভালো থাকবেন সবাই, দোয়া রইল আপনাদের প্রতি, আমার প্রতিও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।